যাবো সেই সমস্ত তথ্য তুলে নিয়ে ইটিভি বাংলা পৌঁছাবো। দুনিয়ার ইতিবাদা দেখো খবর নিয়ে যায় শহরের রাজপথে গ্রামের পাড়ায় 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 আরে বন্যা জানে খবর বয়ে আনে চুলি তল্লাশি অভিযানে আমি জানি একই মেরেও ছুটি 8 ঘন্টায় 250 কিলোমিটার ছুটি। ঠিক আছে আমি তোকে পরীক্ষা করবো তুই যদি আমার থেকে ছুটে আগে ফার্স্ট হোস তাহলে আমি তোকে জিদান বলে মেনে নেবো। ও তুমি তাহলে আমাকে পরীক্ষা করতে চাও? বেশ তাই হবে। 1 2 3 স্টার্ট। এটা শুয়ে শুয়ে ছোট কামটাকে কত ছুটবো ছুটবো কিনা পারি পেট বড় খালি। আমি বুঝতে পেরেছি না কিনে পেয়েছি ওই যে দূরে একটি প্রাইভেট বানিয়েছি দেখতে পাচ্ছিস তো? আমার গাড়ি। হ্যাঁ এই প্রাইভেটের মধ্যে আমার ব্রেকফাস্ট ওয়াটার সব রেডি আছে। তুই যদি আমার থেকে ছুটে আগে ওই প্রাইভেটে যেতে পারিস তাহলে আমার ব্রেকফাস্ট ওয়াটার আমি তোকে দিয়ে দেবো। ওই খাবারের কথা শুনলে আমার গতিবেগ হেভি বাড়ে। তাহলে তোর গতিবেগটা দিয়ে এক্ষুনি দেখিয়ে দিই। হয়ে যাক। 1 2 3 স্টার্ট। Yes, I am Jivan. I am Nurubaba in Bangla. Kuch khabor? But that's all right. You come here. Not you come here. No, you come here. Not you come here. No, you come here. Not you come here. Not important. কেন এসেছি? আমি এখানে ভারতকে পরিদর্শন করতে এসেছি। আচ্ছা আপনাকে ভারত পরিদর্শন করে কেমন লাগছে? কেমন লাগছে মানে ইন্ডিয়া ইজ গ্রেট বাট what important আমার কথা বিশ্বাস করুন আমি সত্যি বলছি। English speaking. আরে ওটা বলছি আপনি জিদান নয়। গুজবে কান দেবেন না, কানে খোলে হবে। মনে করছি আচ্ছা কিন্তু আপনার ভারত পরিদর্শন
কোশ্চেন করে কেমন লাগছে? ভেরি গুড, ভালোই লাগছে। যেমন যেমন walking, walking, আমার কথা বিশ্বাস করো না, আমি সত্যি বলছি অজিতা না, আমি এখান থেকে চলে যাব। ওকে আরে বলতে বলছি আপনি জিদান নয়? I am Jidan, I am Jidan. আরে বলতে বলছি আপনি আমি তো বলছি অজিতা নয়। আরে বলতে বলছি আপনি জিদান। ওদিকে। আরে বারবার বলছি অজিতা নয়। মানুষ কথা বলছে, কচু পড়ালে গালে ঢুকে গেছে। তুমি কি জানো না? আমার ছেলে কি লাভ? তুমি কি জিদান নয়? আমি যদি জিদান হব, জিদানের বংশধর কি ভিক্ষে করে খাবে? তাহলে তুমি কে? আমাকে চিনতে পারোনি? আমি তো এলাকার ছেলে। তুমি কে? আমি ঘরের বেটা পোষা। তুমি তাহলে জিদান নয়? তাকে ভাবছো জিদান? ম্যাডাম, আমি ঘরের বেটা পোষা না। তুমি তাহলে জিদান নয়? তাকে ভাবছো জিদান? আমি ঘরের বেটা পোষা না। তাকে ভাবছো জিদান? আমি ঘরের বেটা পোষা না। কিন্তু আয় করি খেলা এগুলো করি ওটা কি হলো? আমি মনে করি বালি চড়িয়ে ধরে আসছি। এই শোনো, তুমি কি জানো বিশ্বকাপের খেলার পরে ফ্রান্সের মনের অবস্থাটা কি? মানুষের মনের অবস্থা আমি চিন্তা করবো কেন? তার জন্য তাদের ফিফা আছে, ফিফা। হ্যাঁ, তুমি ঠিকই কথা বলেছো। বিশ্বকাপের কাছে কি মনের অবস্থা? লাভে ক্ষতির হিসাব ফিফা করবে ব্যবস্থা। বিশ্বকাপের কাছে কি মনের অবস্থা? লাভে ক্ষতির হিসাব ফিফা করবে ব্যবস্থা। খবরের নাম শহর থেকে যাও, বর্তমান আমরা লিখব সংবিধান। কিন্তু আবার খেলাটা কি? আর করি খেলা এগুলো করি খেলা এগুলো এই শোন, তুই যদি এতই খেলাস হোক, তুই বাড়িতে যা। বাড়িতে গিয়ে যে কোনো একজন জুটি নিয়ে খেল। তুই কেন আমাকে এখানে ডিস্টার্ব করছিস বলতো? নুনো, আমি ছুটি খুঁজে পাইনি, তুই হবি নুনো। আমি তো জুটি হবো কেন? ওই বড় বড় টিভির মধ্যে খেলা দেখিস না? যখন খেলে নিশ্চয়ই তারা কোনো একজন জুটি নিয়ে খেলে। ও, তুই তাহলে কার কথা বলছিস? রোনাল্ডো হিল? ইস, আমি তার কথা বলছি। আরে এই তো গত বিশ্বকাপে ব্যাট মেরে গোল দিয়ে ঘরে পাঠিয়ে দিল। আরে যতই হয়ে যাক, তবু তাদের নামের জায়গায় খেলবে। রোনাল্ডো খেলে জুটি ধরে। ব্যাট মেরে করে দিলাম, আমি চলে গেল ঘরে। রোনাল্ডো খেলে জুটি ধরে। ব্যাট মেরে করে দিলাম, আমি চলে গেল ঘরে। এই শোনো, তোমাকে দেখি তোমার সাজপোশাক দেখে মনে হচ্ছে তুমি একজন খেলোয়াড়। কিন্তু তুমি কি জানো প্রতিটা বড় খেলার অতিরিক্ত শিক্ষার অভিজ্ঞতার প্রয়োজন আছে? শিক্ষার অভিজ্ঞতার কথা বলে আমাকে ছোট করবেন না ম্যাডাম। কেন? আমি ব্যক্তিগত স্বার্থে অর্থাৎ নিজের সুবিধার জন্য ক্লাস 5 7 বছরের জন্য লিস্ট নিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পেকে পেকে উঠবো, কিন্তু 7 বছর এক ক্লাসে থাকার পর মাস্টারমশাই সন্তুষ্ট হয়ে লাথি মেরে বার করে দিয়েছে। ঠিক হয়েছে। সত্যি, তোমাদের মতো অশিক্ষিত মূর্খ ছেলেদের মর্যাদা কি বলতে হবে? কি বলেছে? আসলে কি গানে লেখাপড়া পারবে না শোনা, তবে তো শোনা। আগে পড়া, পরে খেলা, তবেই হলো
পড়াশোনা শেখো, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাবো। ইউ আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড? আরে বাপুরে, কবু যাবো, কবু যাবো। তোর খবর কি রে, ছোঁয়া মারছি? তুমি জানো তুমি আমার কোথায় আঘাত করেছ? আমার ইচ্ছা ছিল পেটে আঘাত করবো, কিন্তু হেকোড়ায় লেগে গেছে। ওই কটা লাগে আমার বুকে। তুমি হয়তো জানো না, মেয়েদের বুকে থাকে অন্তর। তাই তুমি একটা যন্ত্র। আর এই অন্তর থেকে শুরু হয় প্রেম ও ভালোবাসা। তাই আমি তোমাকে আইসক্রিম খাবি? লাভ ইউ। একটা মেয়ে ভালোবেসে দিচ্ছে, শালা উড়ে পালাচ্ছে কেন গো? শালা কি করেছি তোমার? ঘরে খেয়ে নেবো শালা। মেয়ে তো ঢেল মারতে পারে। যাই পারে হোক, এই সুযোগ জীবনে মেয়ে ভাগ্যে জোটে নেবে। একটা যখন জুটেছে হাত ছাড়া করা চলবে না। কেন রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড় খাবো? কি চলবে গো? সত্যি আমি তোমার সঙ্গে খেলা প্র্যাকটিস করতে করতে সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও কল্পনা করতে পারিনি আমার মতো বেকার ছেলের জীবনে তোমার মতো স্পর্শ আমি পাবো। সত্যি বলছো? তোমাকে যদি আমি কাছে পাই, কমলা, ছন্দা, রজনীগন্ধা, এমনকি পৃথিবীকেও আমি ভুলে যেতে পারি। সত্যি বলছো? তাই প্রথম দেখায় যখন তুমি আমাকে ভালোবেসেছো, আমার মনের কথা বলছি কেমন বেশি বলো। ফার্স্ট টাইম দেখা তুমি हम खो गया, सेकंड टाइम में लव हो गया, फर्स्ट टाइम देखा तुमने हम खो गया, सेकंड टाइम में लव हो गया, फर्स्ट टाइम देखा तुमने हम खो गया, सेकंड टाइम में लव हो गया। इंडिया जानता है मैं तुझसे मरता हूँ, अक्सर इंडिया जानता है मैं तुझसे मरता हूँ, दिल क्या चीज है जानम अपने जान तेरे नाम करता, दिल क्या चीज है जानम अपने जान तेरे नाम करता। फर्स्ट टाइम देखा तुमने हम खो गया, सेकंड टाइम में लव हो गया, फर्स्ट टाइम देखा तुमने हम खो गया, सेकंड टाइम में लव हो गया। কি ব্যাপার দিদি বলে হঠাৎ দুপুরবেলা দেখা করতে হলো কেন? ভয় লাগবে যে কোনোদিন বলে না তো এইভাবে কি কাজ দেবো, হয়তো পারবো না, আবার গালাগালি শুনতে হবে। না না এইভাবে না আমার ভোলা, কিন্তু কাজে আমি ভোলা না, যা বলবে আমি সেই মতো ধরবো। দেখি আগের কাজগুলো সেরে নি, তারপরে দিদিমণির সঙ্গে দুপুরবেলা প্রাইভেটে দেখা আছে।
দেখি কি ব্যাপার জিজ্ঞেস কর। ও দিদিমণি, দিদিমণি, খবর এসছি। এই মাত্র কি ব্যাপার বলো। এখানে তুমি তাড়াতাড়ি বলো। কে আমার কাছে? আর বাবা এই তো বলবে তো। আরে আমার কাছে আমি দাঁড়িয়ে আছি, বলো। কি বলিস শোন? এটা কি হচ্ছে? ও আমার ভয় লাগছে, তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। এই দেখ না, আমি না এই সুতোর পিছনে সুতোটা পড়াতে পারছি না, প্লিজ একটু পরিয়ে দে। চিন্তা করতে পারবে একটা সুতোর পিছনে সুতো পড়ানো বলে আমার এই দুপুর বেলা থেকে পাঠিয়ে দিয়েছে। না না দিদিমণি, চিন্তা করতে হবে না, তার জন্য এই অদমাতে কিভাবে শুধু ফেলার মতো গলিয়ে দেয় না। হয়ে যাবে চেষ্টা, আমি পারবো না, তুই পরিয়ে দে। আরে বাবা আমি আছি, চেষ্টা হবে না, চেষ্টা করি। আমার সুতোর পিছনে তুই সুতো পড়ানো দিদিমণি, ছোট না দিলে সুতো আমি মোটে ঠেকে না। দিদিমণি ছুতো না দিলে ওই দিদি মোটে যাবে। আরে আমার ভাই হবে না, আমার সুচের পিছনে তুই সুতো পড়ানা, ছোট না দিলে সুতো আমি মোটে ঠেকে না। ভালো করে ধর, ভালো করে ধর, ঢোকাতে পারছি না। সুচের পিছনে তুই সুতো পড়ানা, ছোট না দিলে সুতো খানি মোটে ঠেকে না। তোমাকে আমি কতবার বলেছি, সকালবেলা যখন মর্নিং করবে, খালি পায়ে করবে, স্নান করে জুতো পরে মর্নিং, মাটির সঙ্গে একটু আর্থিং নিতে হয়। কেন? তবে চোখ ভালো থাকে, ওই জন্য মাঝে মাঝে তোমার চশমা নিতে হয়। কথা কি বলে জানো? ওই জানি বড় লোকের বাড়ি চোখে তো সাজ, জানি বড় লোকের বাড়ি চোখে তো সাজ, হয় পায়ে জুতো দিয়ে আমরা থাকি রে, ওই চোখে কত কথা থাকো রে, পায়ে জুতো দিয়ে আমরা থাকি রে, ওই চোখে কত কথা থাকো রে। তাড়াতাড়ি কর, ভালো করে ধর, তাড়াতাড়ি কর, ভালো করে ধর। সেটাকে পড়িয়ে দে। ফুটো নিচ্ছি, ফুটো। তবে শরীর মতো একটু সুতো দেখেতে আমার কাছে যা আছে সব মোটা সুতো। দিদিমণি এ ছাড়া আগে যা আমাকে দিয়েছিলে এর থেকে সব মোটা, এ দায় নেবো যাবে, মোটে যাবে না, মোটে যাবে। দেখি চেষ্টা করে, দেখি দেখি। ও দিদিমণি, তাহলে দিচ্ছি দিচ্ছি দি। হ্যাঁ, এই অধ্যম সফল করলে দিচ্ছি মনি, তবে আছে আছে করে ঢোকাই আমি। আর অধ্যম সফল করলে দিচ্ছি মনি, তবে আছে আছে করে ঢোকাই আমি। তবে শরীর মতো একটু সুতো দেখে দে। এই দি, এই দি, এই দি। দিদিমণি খেলে আমাকে বলে দিচ্ছে কেন? ঠিক আছে, ও দিদিমণি চলে যাচ্ছ? একটা কথা বলবো বলে। কি কথা? না বাবা থাক, ভয় লাগছে। আরে কি এমন কথা বলে দাও না বাবা থাক, ভয় লাগছে। আরে কি কথা সেটাই বলবে। বলবো আমি কিন্তু বলে ছুট মারবো। কেন? আমার ভয় লাগছে। আরে কি এমন কথা যে ভয় করতে হবে? তুমি চোখ বন্ধ করো, আমি বলে একদম ছুট মারবো। চোখ বন্ধ করতে? আচ্ছা ঠিক আছে বল। তাহলে আমি বলতে দিই। হ্যাঁ বলি বলি বলি, যা হয় হোক বলি। ও দিদিমণি, হ্যাঁ আমি তোমার ভালোবাসি। আমি শুনতে পাই, তুই আরেকবার বল। বলছি তো আমি শুনতে পাইনি, আরেকবার বল। হ্যাঁ হ্যাঁ বল। ও দিদিমণি আমি তোমার ভালোবাসি। এখানে তুই একটা ইয়ে, কেউ এত দেরি করে বলে নাকি? আমি তোকে ভালোবাসি, কিন্তু লতাইতে বলতে পারছি না। কি সর্বনাশ! ভয়ে আমার বুকের মধ্যে শুধু হাওড়া শিয়াল্লা হচ্ছে। আমি মনে করি হয়তো এবার আমার মাটির মধ্যে খুঁজে ফেলে দেবে। দেখো তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো তো ভালো জিনিস। আগে তুমি ইনকাম করতে শিখো, তারপরে যদি আমাকে বলো ভালোবাসি, আমি তোমার কোথায় রাজি হয়ে যাবো। দিদিমণি, সুতার পিছনে সুতোটা কে পড়িয়েছে? তুমি। আমি ইনকাম করবো আমি কিভাবে, কি পদ্ধতিতে, সেটা আমার ব্যাপার। ঠিক আছে তুমি তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ইনকাম করে পাবো। আমি আমি ভালোবাসি তোমার,
শুনবো। এই, কাপড় খোল, দাঁড়া, নাম ধরে বল। ও বিচার করতে যাবে। আমি যেতে পারি না। আরে বাবা ন্যাং না, শোন শোন। আরে বিচার করতে পারবি না, তুই বিচার করতে পারবি না। কি আশ্চর্য! এই তুই মূর্খ মানুষ, তুই বিচার করবি কি? যেটা বলছি সেইটা শোন। আজকে তুই হচ্ছে কোদালে মাঠে চল যা। এই শোন, রমেশ্বরপুরের লোক খুব ক্রিমিনাল লোক, আমাদের বিচার। ও বাবা, হ্যাঁ, কি ব্যাপার? এখানে ভাই ভাই মারামারি করে কাপড় খোলাখুলি করছো, ওদিকে বিচারে তো লোক বসে আছে। শোনো, আমি তো সব দিন বিচারে যাই। আমার ভাই ভালো বিচার শিখে তো আজকে যাবে বিচার করতে। উনি কি বিচার করবে? আরে বাবু, উনি কি বিচার করবে বলেন? বিচার করতে দেশ কত রকমের। বিচার সময় যদি আমি বসি, উভয় পার্টি থপ্পর থপ্পর করে খাবে। আর উভয় পানি ভাত খাওয়ার দেবে, ও ঢেউন দেবে, মারবেন দুটো একসঙ্গে দেবে। সেই গুরুজি, হ্যাঁ হ্যাঁ। চলে না কোদালে মাঠে চল যা। এর বেটার কোথায় আছে? ওইখানে আছে। তাহলে আমি চলে যাচ্ছি ভাই, আমার ছোট ভাই যাচ্ছে বিচারে। হ্যাঁ, তাহলে আমি যাচ্ছি, বিচারটা ভালো সেরে আসবি। হ্যাঁ হ্যাঁ, সকালে এনে শুনে নিবি। তাহলে তুমি যাবে? হ্যাঁ, চলো। এ না বলেছে কে? এই নে। এই ছোট, ছোট কোথায় গেলি রে? এই ছোট। আচ্ছা, তুই চিন্তা করতো, এরা দুই ভাই কেমন ধরনের মানুষ বলতো? সেই যে আলস করে গেল, সমাজ সমাজ একটুও বাড়ির খবর রাখলো না। আচ্ছা, বল। আরে একটু বোঝার চেষ্টা কর, নিশ্চয়ই অসুবিধায় পড়েছে। ও ঝড়বৌদি, ভালো আছো? ও বৌদি, কি হয়েছে ভাই? ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, হাঁড়ি মুরগি ভালো আছে? হ্যাঁ, সব ভালো আছে। দাদারা কোথায়? আর ওনাদের কথা বলো না ভাই, ওরা দু ভাই সবসময় আলস করেই কাজ করছে। আচ্ছা, শোনো, ভোগী মায়ের সেই ব্যাপারে বিচার ছিল মনে আছে? সেই ব্যাপার, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে সেই পেরেছি। ঢেঁড়স বাগানের ব্যাপারে? আর বুঝতে পেরেছি তুমি কি বলছো। আচ্ছা, সেই বিচার সবাই লোক এসেছিল বিচার করতে, হ্যাঁ হ্যাঁ বিচারটা হয়নি। হ্যাঁ। ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেছে, কিন্তু ঘরটা ছোট তো, সবার জায়গা নেই বলে আমি সাথে করে এনেছি। হ্যাঁ, দাদা যখন নেই, আজকে রাত শুধু এখানে থাক। এই দাদা থাকবে তো? এই বাবা, বাবা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আর আসি। হ্যাঁ এসো। ভাই আসি। এসো তো। থাকো। হ্যাঁ বৌদি, হ্যাঁ এসো। ননদ শিগগিরি ঝেড়ে দাও। আরে দাও না। উঠপাট করলে হবে, ওরা মানুষ ব্যালেন্স নিতে দেরি হবে। বৌদি, কি বলে ভাই? আমার কোথায়? আর ওর কথা বলো না ভাই, ওরা সবসময় আলস করেই পড়ে আছে। ও, বাড়ির মতো তাহলে তোমার এই দুটো মেয়ে ছেলে? ওরা দুই যায়। জানো বৌদি, সেখান থেকে খাওয়া দাওয়া করেছিল গো। হ্যাঁ। শরীরটা কেমন অলসতা ভাব। হ্যাঁ হ্যাঁ। তাই কোথায় সবক প্লেসটা একটু দেখিয়ে দিলে সেখানে গিয়ে শুয়ে পড়ি। শোনো ভাই, আমাদের দরজায় খাট পাতা আছে, পিছনে করা আছে, তুমি ওখানে গিয়ে শুয়ে পড়ো। ওই দরজায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে আসি বৌদি। হ্যাঁ এসো এসো। একটা মানুষ অসুবিধা করে আমাদের বাড়িতে এসছে, তুই এমন করছিস কেন? বৌদি, কি ভাই? আর আমি শুয়ে পড়ি। হ্যাঁ তুমি ওখানেই শুয়ে পড়ো। ভাই ছোট, কি বলছিস শোন, রাত্রে বাবু সোনাকে একদম ঠান্ডা দুধ খাবি না, বুঝলি? দুধ গরম করে তবে বাবু সোনাকে খাবি। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়, আমার ঘরে গিয়ে আমি শুয়ে পড়ছি কি? আচ্ছা অনেক রাত হয়ে গেল পরিবার তুমি এসেছো? আমি এদিকে কি না মানুষ কতক্ষণ এইভাবে বাইরে দাঁড়িয়ে বসে ঘুরতে বলতে পারো? তাহলে কি আছে চলে আসবে তো আমার দি চলে আবার দরজাটা খুলবে তো? চলে আসবে তো দরজা খোলা আছে? হ্যাঁ দরজা খোলা আছে তুমি আসবে বলে খুলে রেখেছি চললে চলে আসবে ঠিক আছে ঠিক আছে, আমি শুনতে পেয়েছি। দাদারা কেউ বাড়িতে নেই, অনেকদিন পরে বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। তারপরে হয় একটু স্টাইলে যাবো, একটু মুখে মুখে মানে একটু স্টাইল, জাস্ট বৌদি আমাকে একটু ভালোবাসে, একটু স্টাইলে যাবো। মানে আমার বুকের বাতা সব দৌড়ে গেছে। কেন কি হয়নি দাঁড়াও,
আমি একটু শুয়ে পড়ি। হ্যাঁ। তুমি সময় মতো ডেকে দেবে, আমি চলে যাবো। না, একটু ভালো করবো, অনেকদিন পরে সাথে থাকবো। না গো বৌদি, চোখে কেন ঘুম জড়িয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, ভোর হলে আমি তোমাকে ডেকে দেবো। তাহলে আমি শুই। ও বৌদি, আবার কি হলো? এ বাচ্চাটা সরিয়ে নাও মাঝখান থেকে, ঘুম থেকে কোথায় টিফিনে ওর পাশে দেবে, সারা বলে দাও। বাচ্চা সরিয়ে দে, বাচ্চা থাকলে খুব কামড়াল হবে। ও বৌদি, তাহলে আমি শুই। আমার মনে হয় মৃত্যু হাই উঠেছে। তুই আর বাচ্চা থাকে কি পারবি? তুই শুয়ে পড়, শুয়ে পড়। ও সবগুলো সত্যি সত্যি শুয়ে পড়। আবার কি হলো? উঠে গেছে, উঠে গেছে। আমি বাড়ি যাবো। আমার ভয় লাগছে, আমি বাড়ি যাবো। কেন, কি হলো কি আবার? ও, আমি বাড়ি যাবো। এখন অনেক রাত বাকি, তুমি যেতে পারবে না। আমার এই পথে ফের বাড়ি চলে যাবো, কি করি? আমাকে শুয়ে পড়ি। ও বৌদি, আমি বাড়ি যাবো। আরে এখন অনেক রাত বাকি, কোথায় পৌঁছে গেলে অসুবিধা হবে। আমি বলি শোনো, আছে। দাদা যখন না থাকবে, হ্যাঁ। আমার কাছে টুক করে ফোন করবে। আচ্ছা। আমি পক করে আসবো, পক করে চলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আসি বৌদি। দাও, আসি। ঠাকুরপো। হ্যাঁ, আমার মায়া বানাতো। দাও। কোথায় যেতে যেতে হতো খাবো। না, না, না। যাচ্ছি। না, না। ও বৌদি, আবার কি হলো ঠাকুরপো? ওই যে শালা শুয়ে আছে। আরে ওখানে বুকের বস্তা আছে, ওখানে কিছু নেই। যদি কামড়ায়, কিছু নেই, বাঁচি দাও। মনে সন্দেহ লাগবে, তুমি যখন বউ যেন আমার পিঠে পিঠে ছুটে দাঁড়িয়ে। ও বৌদি, আমি সামন ভাবে যাবো নি। শালা যদি সামনে আঘাত করে, আচ্ছা, পিছন ভাবে যাবো, যা হয় পিছন তো। ঠিক আছে, দাও। আসি বৌদি। আচ্ছা। বাবুসোনা! 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 একটিবার বাঁচা আমার বাবা। তোর মা কেমন ঠান্ডা লেগেছে কেন বাবুসোনা? বাবুসোনা! আমার ফ্যামিলি শুরু বেমারা করতে গিয়ে আমার বাবুসোনা এমন হয়ে গেল কেন? বাবুসোনা একটিবার বাঁচা আমার বাবা। তোর মায়ের সাথে একটিবার বাঁচা আমার বাবা। বাঁচা আমার বাবা, বাঁচা আমার। কি প্রেম করা করাতে থাকো? বাচ্চা গুরু খানের ভাগে ঢুকে গেছে। বাবা, তুই আগে এই লোড়া বাচ্চাটা কি করে? তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। এই কথা যদি সবাই জানতে পারে, তাহলে আমাকে ঘর থেকে দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু না, আমাকে আমাকে আমার কথা ভেঙে পড়লে হবে না। আমার বড় জায়ের উপরে সব দোষ চাপিয়ে দেবে। কারণ আমার বড় জাত একজন বাচ্চা। তাই এখন থেকে আমার অভিনয় শুরু। এই দুষ্টু মেয়ে ছেলে দেখো, সেই লোড়া বাচ্চা আমার কোলে ভাড়ালে শুয়ে পড়লো। নিশ্চয়ই সকাল হলে একটা গন্ডগোল সৃষ্টি করবে, কারণ এদের বাড়ি কোনো পুরুষ মানুষ নেই। আর তখনই গন্ডগোল সৃষ্টি করবে এই এলাকা। বড় বিচারক হচ্ছে আমার বড় দাদা, নিশ্চয়ই তার কাছে যাবে বিচার করার জন্য। যদি আমার বড়দা বিচারে আসে, বিচার করে, আমি ওর পিছনে পিছনে আসবো। ওর বিচার সময় চুক্তি মেরে পারবো। যদি সঠিক বিচার করে তো ভালো, ভালো হলে বিচারের স্থলে আমি ওর অপমান করবো। কারণ এই বাচ্চা মরার মূল সাক্ষী হচ্ছে আমি। এদের চিঠি দেখতে দেখতে সারা রাত বেড়ে গেল, চোখের ভেতর আমার আগুন জ্বলছে। পাখি ডাকা শুরু করে দিয়েছে। এর অজান্তে এইবার আমি বাড়ির দিকে চললাম। কেমন?
দুটো মহিলা থাকেন এই বাড়ি থেকে, এই শিশুটা কে মারতে পারে? মা কি মারতে পারে? আপনারটা এই এলাকার বিচারক আমি, যদি সঠিক বিচার না করতে পেরেছি তাহলে বিচারক বলতে আমাকে গণ্য করবে না, আর এই বিচারে দেখবে না। কিন্তু আমি তো প্রমাণ কিছু পাইনি, কিন্তু এই সঠিক বিচার আমাকে করতেই হবে। ঠিক আছে, আপনাদের দুজনের মধ্যে যা বলবো আপনার দুজনে তাই শুনবেন তো? তাই শুনবেন। আমাদের দুজনের মধ্যে যে মহিলা প্রথমে শাড়ি খুলে সায়া ব্লাউজ পরে এই দর্শকের মধ্যে ঘুরে আসতে পারবে, জানবো সেই সন্তানটা মারেনি। আর যে মেয়ে ছেলে শাড়ি খুলে সায়া ব্লাউজ পরে এই দর্শকের মধ্যে ঘুরে না আসতে পারবে, জানবো সেই সন্তানটা মেরে ফেলে দিয়েছে। বলুন। আপনি যে কথা বলেছেন, আমার এই সন্তান না পেরেও যদি কথায় তাই নিতে হবে, কিন্তু আপনার কথা বলতে এই দর্শকের মাঝখান থেকে আমি ঘুরে আসতে পারবো না, আমি পারবো না। আপনি পাবেন? হ্যাঁ, ঠিক বলেছিস। আমি এখন শাড়ি খুলে শুধু সায়া না পরে এই হাউসের মধ্যে আমি এখনই ঘুরে আর যেতে হবে না। আমার বিচার এখানে ধরা পড়ে গেছে। আপনারা বলুন তো, তাহলে এই সন্তানটা কে মারতে পারে? কে মেরেছে বলুন? আমার বিচারে আপনার সন্তান, তাই না? আপনার সন্তান যদি হয় তাহলে আপনি হতে কিন্তু এই সন্তানটা মারা গিয়েছে। তোকে রেখে আমি বিচারে এসেছিলাম, সে বিচার হয়নি। সেখান থেকে খাওয়া দাওয়া করে এনাদের ওই দরজা শুয়ে পড়েছিলাম। এনাদের বাড়ি কোনো পুরুষ মানুষ থাকে না, একটু তন্তার মতো করেছি। মাঝে মাঝে এক সালা আমার লাঠি মেরে এসে এই মেয়েটার ঘরে ঢুকে গেছে। কে বলতে যে তোমাদের দরজাতে কুকুর শুয়ে আমার হাতে কুকুর বানিয়ে দিতে, আমার কুকুর বাইরে গেছে। এনাদের ঘরের এই জানলার ভিতর থেকে আমি কুতুক কুতুক করে লক্ষ্য করতে দেখি শালা কি করে। দেখি না মেয়েটা শুয়ে গল্প শুরু করেছে, ওই কত কত হুটপাট আরম্ভ করেছে। তারপরে যেই বাচ্চাটা এক করে উঠেছে সে শালা আবার আমার দিকে চলে গেল। যাবার পরে আরো লক্ষ্য করতেছি, এইবার কি করে দেখি মেয়েটা লক্ষ্য করে করতেছি। তারপরে বাবা মেয়েটা দেখি না বিঘ্ন হাঁটা করতেছে, বিঘ্ন হাঁটা করতেছে। বলতেছে বাবু বাবু শোনা কোথায় গেলি, বাবু শোনা, বাবু শোনা খাটের খাটে। তুমি মা হয়ে নিজের সন্তানকে এইভাবে মৃত্যুবরণ করে দিয়েছো। তুমি বুঝাচ্ছি না, গাইনি না, রাগ করছি। তোমার গলায় দড়িতে মরা উচিত ছিল। প্রশ্ন এদের উপর ছুড়ে দিয়েছিস, কোন সতী নারীর পক্ষে সম্ভব নয়। কোন সতী নারী শাড়ি খুলে শুধু সায়ার ব্লাউজ পরে কোন সতী নারী এই মানুষের সমাজে ঘুরে আসতে পারে না। কোন সতী নারী পারে না। তারা বলে তুমি বলো এদের মতো চলে তো মাটির পুতুল এনে দেখাতে পুতুল এনে রেখেছে কে সংসারে। হরিবল হরিবল বলে তুলবো পাগলে, মনে মাটির পুতুল এনে দেখাতে পুতুল এনে রেখেছে কে সংসারে। হরিবল হরিবল বলে তুলবো পাগলে। পাকু 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 পারে। তবে ভগবান কোনদিন দোষ নেয় না। ওরে মানুষের নামে দোষ চাপিয়ে ভগবান রেহাই পায়। তাই কি বলছিলাম আমি সাথে
সংসারে হরিবল বলে তুলব আঁকড়ে। দাদা তুই আমাকে ক্ষমা কর দাদা, আমি মূর্খ মানুষ, অনেক কটু কথা তোকে বলেছি দাদা, আমি নিজের চোখে দেখলাম তুই একদম সঠিক বিচারক রে দাদা, আমার মধ্যে শিক্ষা আদর্শ নেই রে দাদা, তুই আমাকে ক্ষমা কর। ওরে সুকুমার, শিক্ষা মানে চেতনা, চেতনা মানে বিপ্লব, আর বিপ্লব মানে স্বাধীনতা। এই মেয়ে ছেলেরা আজ শিক্ষার অভাব করে এইভাবে দুর্নীতি ধরে চাইছে, বড় মনের নামে দোষ চাপিয়ে এরাকে সংসারে অশান্তি বাঁধাচ্ছে। তুই ঠিক বলেছিস দাদা, শিক্ষার মানে ঊর্ধ্বে উজ্জ্বল বলেন, আমি সত্য কথায় আজি সত্যি বলে, শিক্ষার মানে ঊর্ধ্বে উজ্জ্বল বলেন, আমি সত্য কথায় আজি সত্যি বলে। দাদা তোর বিচারে হাতি পড়েন, দাদা তোর বিচারে হাতি পড়েন, মেরে দে কাপটা চুলে, এ মেয়ে রেখেছে কে সংসারে, হরিবল বলে তুলব আঁকড়ে। যার কাছে দোষ করেছে তার কাছে ক্ষমা চেয়ে যাও, ঠিক এইভাবে করে যাও, তোমার বড় বোনের কাছে ক্ষমা চেয়ে। আমাকে তুমি ক্ষমা করো। ওরে ছোট, আমি কি ক্ষমা করে দিতে পারি? ক্ষমা করে দিলে এই মৃত সন্তানের প্রাণটা ফিরিয়ে দিতে পারবি বল? আমি তোকে ক্ষমা করে দিলাম, এই মৃত সন্তানের প্রাণটা ফিরিয়ে দেবো, আমি জানবো না। সুকুমার, আজকে আমরা রাজনীতি করি, মানুষের কাছে ভোট নিয়ে দাবি করি তোমরা আমাদের ভোট দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেবো, আমরা তোমাদের উপকার করবো, বিনিময়ে আজকের গরিব মানুষের শোষণ করে থাকি, এই গরিব মানুষের আমরা কেউ উপকার করতে পারি না, তাই এই মৃত সন্তান এদের বাড়ি থেকে মরে আছে, চল ভাই আমরা দুই ভাই মিলে আজকে এই শিশুটা নিয়ে আজকে আমরা দাহ করে আসছি। দাও দাও, আমার কাছে দাও। ভাই কি বলি জানিস দাদা, এই সব নারীদের ব্যবহার থেকে আত্মহারা আমি নিয়ে ছুটে আসে কলির জননী, বর্তমান দেখা যায় ভালোবেসে বিয়ে হয় পরে অশান্তি রজনী, জানে না অন্তর দামি হয়তো তার স্বামীর থেকে আছে দামি, বিংশ শতাব্দীর সংসার কারণ হচ্ছে নারী। ওগো নারী, তোমার কাছে করজনী মিনতি করি, বারে বারে এইরকম ভুল করো না নারী, বারে বারে এইরকম ভুল করো না। হায়রে নিষ্ঠুর নিয়তি ভাগ্যের কি পরিহাস, একটা ফুলের মতো তাজা সুন্দর জীবন কেমন অকালে ঝরে গেল রে দাদা, একটা ফুলের মতো তাজা সুন্দর জীবন কেমন অকালে ঝরে গেল। তাই এই মৃত শিশুটিকে নিয়ে আমি শ্মশান ভূমিতে যাত্রা করবো, যাত্রার পথে কি বলবো জানি দাদা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি যেন গাই। আমার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই, আমি যেন আরে সুকুমার, এই সুকুমার তুই কোথায় গেলি? এই তো তুমি তো বললে যে গ্রামে নিমন্ত্রণ করে সেরা, আচ্ছা গ্রামে নেমন্তন্ন সারা হয়ে গেছে। আর তাতে সব ছেড়ে দিই। আচ্ছা বামুন ডাক্তার ওদের নেমন্তন্ন করতে বলা হয়েছিল। ওদের 3 দিন আগে বলেছি, আচ্ছা ছোট বোন আর ভগ্নিপতি ওদের তো 1 সপ্তাহ আগে বলেছি। সবাইকে তো নেমন্তন্ন হয়ে গেছে। হ্যাঁ। এই সুকুমার, তোকে একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি বলো তোমার কাছে? দেখ ভাই, বাবাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ। তা ভগ্নিপতি বলছিল দেখো বড়টা বাবার মতো সবাই মারা গেল, তা বাবার যেটুকু সম্পত্তি আছে তারা তো একটা ভাগ পাবে, তাই ঘাটের দিন লোকজন থাকবে, ঘাটের দিন ওদের সম্পত্তি ভাগ করে দিতে হবে, ওরা বিক্রি করে এখান থেকে টাকা পয়সা নিয়ে চলে যাবে। ঘাটের দিন ওদের সম্পত্তি ভাগ করে দিবে। ভগ্নিপতি তাই বলছিল। ঠিক আছে বড়টা, ঘাটের দিন সম্পত্তি আমি ওদের ভাগ করে দেবো। তুই ভাগ করে দিবি। আর কোন আটল দেবো সেটাও পর্যন্ত ওদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওই দিন যদি কিছু আমার ভুল হয় তুমি কোনো কথা বলবে না। আমি কেন কথা বলবো? ঠিক আছে বড়টা, চলো এখন আমরা যাই ওই ঘাটের বানাতে। চল ভাই, অনেক লোক চলে গেছে।
বলি শোন, যে কান্না কেনা দিলে 3 দিন শান্তি পাবি সেই কান্না কেন, তাই আর কি বলি শোন, সেই হুমু করছি দি, সেই হুমু করছি দি, আর নিয়ে মারবে মূর্তি মারবে না, এটা মারবে কি মেয়ে থাকবো সারা আমার ভাগ্যে কি পড়ে থাকবো। আর কি বলি শোন এদিকা, এই গালে মধ্যে ঠনবো, ফের হুমু করছি দি, এই হুমু করছি দি, শোন ভালো কথাটা শোন, কালকে তোর বাবার ঘাট ঘাট তো, এবার রাস্তার থেকে দাদার কাছ থেকে বলবি দাদা তোমরা ভালো বাড়িতে পরের মেয়েরা এসে দুদিন বাদে আমাদের আরামে আর করবে না, ভালো বাড়িবে না, সেই হুম করছি লাঠি মারবে, লাঠি মারবে, তোকে খাটাই লাগবে, কি বলছি ভালো কথা শুনবে না, দাদা তোমরা ভালো বাড়িবে পরের মেয়েরা ভালো বাড়িবে না, ওর থেকে ঘাট দিলে আমরা যেটা সম্পত্তি ভাগে পাবো, ভাগ করে দিলে না, ওর সেটা কেনা করে চলে যাবে। দুই ভাই আর আমি 3 জন, তাদের কিনা সঙ্গে পড়ে আছে, সেই সময় গিয়ে কখনো বলা যায় দাদা আমার 10 টাকা চাইছে, আমার ছেড়ে দাও। তোমরা বলো যে নিজের মেয়ে লোকে মারে গেল তাকে এইবার দেখো খালি বলো যে তোর বল বাদুর গেল, তোর বল বাদুর গেল, এই কিরা ছাড়া মারবো আগে কিরা করে কি বলি একটা কথা বলবো গো, কি হয়েছে বল। কিছু না দাদা, দাদা তো সেটা দূরে দুধ একটা গেঞ্জি নিয়ে যাবো। ও বাবা, কি মেয়ে সাদরে না না বাবা মারা গেলে কাঁদে, ভাতা মারা গেলে মনে কাঁদে রে বাবা রে। দাদা কি করি বলবেন, যেমন হারবার এমন একটা দোকান নিয়ে বাকি করতে বাদ রেখেছি, এর আমার ট্রেনে এসে গেছে, সারা যদি সকালবেলা পা করে যাই যদি এমন হাজার দিকে দোকানদাররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রাখবে, সারা রাত বসে রেখে ভোরবেলা ফেলে দেবে, এত বাকি করে করেছি, ফের বাকি করতে হবে, দেখি পা করে যাবো আর একবার বাকি করবো না হয়। দাদা কি বলবো, অতি কষ্টে একটা কাপড় দোকান করেছি দাদা, বাকি নিয়ে যাওয়ার সময় বাবা বোনাই বলে নিয়ে যাবে, দেওয়ার সময় মুখে দেখা করবে, কে 4 নম্বর চিনিং মাল, পিছনে 595 ফেলো না তো পায়ের শিরা কাটবো শালা। সারা জানতে পারলে কি হবে না কে? বাকি দেবো বলে চিন্তা নেই এখানে, নির্মিত আমি ভালো কথা চাকরি বিশ্বাস হয় না, আরে ঘোরা বলে যদি মরে না তো বাকি সহ্য করে চলে যাবে। শালা মরে গেলে নেই বাকিতে। হ্যাঁ হ্যাঁ, তোমার দেনা থেকে কোনো ভয় নেই, দেনা থেকে কোনো ভয় নেই। কেন এসেছি বল। এবার একটা কথা বলবো, কি বল। আমার শ্বশুর মারা গেছে কালকে, তার ঘাট তুই জানিস? হ্যাঁ আমি শুনেছি। আমার শ্বশুরের 2 ছেলে তাও তুই জানিস? হ্যাঁ আমার তো 2 শালা তো। আমার শ্বশুরের একটা জামাই তাও তুই জানিস? হ্যাঁ মানে তুই। হ্যাঁ আমার শ্বশুরের এমন হাজারের কাছে 1.5 বিঘে জায়গা আছে তাও তুই জানিস? হ্যাঁ সেই জায়গা তুই চুল্লু ঠেক করেছিলি। হ্যাঁ সব জানি, সব জানি। এই তো 1.5 বিঘে জায়গার মধ্যে 10 টাকা ভাগ পাবো তাও তুই জানিস? কই ওইটা জানি না তো, শালা এইটি জানে না। যাই হোক তা দেনা সত্য দিলাম ভাই, আমি বলি যে তা পেয়েছে 10 টাকা জায়গা মূল্য দিচ্ছে 15 লাখ টাকা, তো আমি 20 লাখ টাকা বলে দেবো। এবার কিনে যা হোক তুই পয়সা দাও। আমরা তোমার বাড়ি যাইছি, আমি দেখি রাখি না আর তোমার করে যাইছি তুই কি ফিরবি না। বলি ভাই এত তো দেনা দিয়েছি, 10 লাখ টাকা হাতে পেয়ে সব দেনা দানি শোধ করতে পারবো, দেন খাবারে যত দেনা আছে। আচ্ছা আর তুই আর বন্ধু বান্ধব অনেক বাকি দিবি, তো দেনা শোধ করতে তোর 5 লাখ টাকা দিয়ে দোকান বাড়ি তুলে পড়ে আসবো। আমি হাঁ হয়ে গেলুম কেন? নিজেদের ভিতরে দাঁড়িয়ে গল্প করতে যে আক্কেল আছে, তোর তো কষ্ট হচ্ছে নাকি? আয় বস, এ দোকান তোর ভাই, আয় বস। না ভাই, চা খাবি? না ভাই খাবো নি একেবারে আগে রস খা। ভাই, পেট ভুলে গেছে, অনেক রাত হয়ে গেছে, কি বলি শোন ভাই, কি বল? অনেক তো বাকি দিচ্ছি আর একটু বাকি দে না, গোটাদি ধুতি, গোটাদি গামছা, গোটাদি আন্দারপ্যান্ট, গোটাদি পাঞ্জাবি দে না বাকি। আর গোটা নেই কিছু নে, না তোর পায়ে ধরেছি নে, নিবি নে। শোন আমি জানি এলাকায় আমি ছাড়া তো দেখে বাকি দেবে না, হ্যাঁ। আর তুই আমার কাছে ছাড়া আসবি না তাও আমি জানি। হ্যাঁ। ওই কারণে আগে থেকে 5 করে ব্যাগে রেখে দিয়েছি, নিয়ে চলে যা। ওই এটা বন্ধু, শত্রু নয়, এটা বন্ধু। সত্যি আনন্দা
তোর মতো বন্ধু আমি জীবনে পাইনি। তা তোর দোকানদারি কিভাবে তুলে দিতে হয় ভুলা মনে করা হচ্ছে। হ্যাঁ বন্ধু বান্ধব কোনো ব্যাপার আছে। এত উপকার করি তার কিনে দিন মিষ্টি দোকানদার ভাগি করতে পারে তোর মনের উদ্দেশ্য কি রে? না ভাই এ শালা মরবে আমারও মারবে। ঠিক আছে আরে কোলের দোকানদার ভগো যাচ্ছে ধুলা পদো 2 কিলো ল্যাংচা দিবি আর মেশিন ভ্যানে তুলে দিবি। সত্যি হলো না তোর ঋণ জীবনে আমি শোধ করতে পারবো না, তবে একটা ঋণ শোধ করতে যাবো। কিভাবে তোর দোকানদারি তুলে দিবে এই ধুলা বলে সাহায্য পাবে। বন্ধু বান্ধব লোক দোকানদারি তুলে দিবি। শালা কি বলে গেল দোকানদারি তুলে দেবে? সারা বিশ্ব চিনিংবার এ টাকা মনে হয় আমার জলে গেল। তো টাকা কি করে শোধ করতে হয় আমিও জানি। ও শ্বশুর বাড়ির সাথে নিয়ম ভঙ্গের দিনে সপরিবারে যাবো, খেয়ে শোধ করবো। আমার পরিবার খুব ছোট, 153 জন। কি ব্যাপার বলতে এত বেলা গেল বোমার বকরির মধ্যে আসছে না, ঘাটে উঠতে হবে। দূরে না তো আসতে দেরি হবে, গাড়ি ঘোড়া ওই তো দেখতে তো এসে গেছে। বাবা মা চলে গেল। চুপ করে শ্মশানে গিয়ে কি বলেছিলাম মনে আছে? কি কথা বলতে হবে? তোমরা ভালো বাড়িবে পরের মেয়েরা দুদিন বাদে ভালো বাড়িবে না, ওই থেকে ঘাট দিলে সব লক্ষ্মী মুচি পেতে আমাদের সম্পত্তি করে ভাগ্য দিয়ে আমার ঠাকুর দিনে বিক্রি করে চলে যাবে। আমার ঠিক করে তোকে সম্পত্তি করে নিয়ে যাবে, তাকে বাড়াবাদি কোথায়? ভঙ্গিপতি এই শোন কথা কানে কানে কি বলছিস ভাই? এই শ্রোতা আমার সম্পত্তি আজকে দিয়ে দেবে, কালকে দিয়ে দেবে, ওই থেকে এই সম্পত্তি ঘাট দিলে ভাগ্য দিয়ে আমার ঠাকুর দিনে বিক্রি করে চলে যাবে। এই কথা বলছি। সে তো ঠিক ভাই, তোদের ভাগের জায়গা তোরা না যাবি। আমার বাবা মানে তোর বাবা। সেগুলো বলতে শ্রোতা তোমার বাবা কত আম কত কাঁদা আমার একটা জামাই বলে দিতে আমি গামদার দাদা করে দেবো। আমার মা মানে তোর মা তো। তোমার মা কত কিনে কত পায়ে একটা জামাই আমার দিকে আমি হাম হাম করে দেবে বাবা। প্রতিদিন কি জানি ভাই, তোরা দুই লোকে তো আজকে আমাদের ঘাটে তুলতে আছিস। শ্বশুর বাড়ির সম্পত্তি নিতে হলে একটা নতুন আইন বার হয়েছে। আমাদের বাবা মারা গেছে, আমরা দুই ভাই এই মুহূর্তে না হয়ে ঘাটে তো উঠবো। শ্বশুর বাড়ির সম্পত্তি নিতে হলে তোরা দুই লোকে না হয়ে আমাদের সঙ্গে ঘাটে উঠবি। আমার বাবা মরেছে, কোনো ভগিনী তো ঘাটে তুলতে এসেছে। সম্পত্তির ভাগ নিতে হলে একটা নতুন আইন উঠেছে। আমার বাবা মরেছে, কোন ভগিনী তো ঘাটে তুলতে এসেছে। সম্পত্তির ভাগ নিতে হলে, সম্পত্তির ভাগ নিতে হলে একটা নতুন আইন উঠেছে। আমার বাবা মরেছে, কোন ভগিনী তো ঘাটে তুলতে এসেছে। আজকে তুই বাড়িতে লক্ষ্য তো ভর্তি তুই ওইটুকু করিস না। বর্তমান আমি তোমার সেই দিন বারণ করে দিচ্ছি, যদি আমার কিছু ভুল হয় তুমি কোনো কথা বলবে না। ঠিক আছে তোমার পরে যা হয়ে যাবে। তোমার পায়ে ধরছে, তোমার ওরা আমি তোর কাছে হাত তুলে করছিস কোথায়? বর্তমান এতর পায়ে পড়ি, আজকে কিছু বলিস না। পরের বাড়ি ঝগড়া ঝাঁটি মারামারি দাদা করিস না। বর্তমান এতর পায়ে পড়ি, আজকে কিছু বলিস না। পরের বাড়ি ঝগড়া ঝাঁটি মারামারি দাদা করিস না। নাপে
তুলতে এসেছেন। ভাই আমার শোনা ভাই, আজকে তিনি কোনো গন্ডগোল করিস না ভাই। আমি গন্ডগোল করছি? আমার বইটা করছেন ঘরটা ওদের সম্পত্তির ভাগ কেন দেবো? বনের বিয়েকে টাকা খরচ হয় না, অনেক টাকা আমরা খরচ করছি। অগ্নিপথের ঘর করে টাকা দিতে হয় না, অনেক টাকা আমরা ভরপুর দিয়েছি। তাহলে বড় বড়টা ওদের সম্পত্তির ভাগ কেন দেবো? কেন দিতে হবে জানিস কুমার? পূর্বপুরুষের আইন আছে, আমাদের বাবা মার সবাই মারা গেছে, আমরা দুটি ভাইয়ের ব্যক্তিগত বোধ আইনে আছে, বাবার যেটুকু সম্পত্তি আছে আমার দুটি ভাইয়ের সঙ্গে আমাদের একমাত্র বোন সমান অংশে ভাগ পাবে। সব পুরানো আইন টাইন বাদ দাও। ওসব এখন চলবে না, বর্তমান শিক্ষিত তুই বলতে চাচ্ছি। হ্যাঁ, ওগুলো কুসংস্কার বলে মনে হয়। এটা কুসংস্কার? হ্যাঁ বলতে হন। আরো কতগুলো কুসংস্কার আমাদের ভিতরে তৈরি আছে। আমাদের হিন্দু ধর্মের কোনো মানুষ মারা গেলে তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তার পিছনে পিছনে কি করা হয় বলো তোমার? ওই মহিলার খুচরো পয়সা চলে চলে যায়। আচ্ছা বাবা, ওগুলো কি অন্য না? অন্য যে অন্যের জন্য আজকে আমরা এই দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি, কোন মানুষ চুরি ডাকাতি পর্যন্ত করছে, আর সেই অন্য নিয়ে রাস্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি কুসংস্কার না? এটা কি জানিস শুনবা? আসলে হিন্দু শাস্ত্রের গোসাই পণ্ডিত এই বিধান করে এসেছে, সেই হিন্দু শাস্ত্রের বিধান আজ আমাদের মেনে যেতে হবে। তারা যদি ভুল করলে আমরা সেই আধিপত্য নয়, সেই ভুল বিধানের মধ্যে মেনে চলতে হবে। বর্তা অবসর চলবে না। বাদ দাও, বাদ দাও। হিন্দু ধর্মের গোসাই পণ্ডিত ভুলে যদি কিছু করে যায়, শিক্ষিকা সমাজের চোখ ফুটেছে, আমার মুরগি করবে হায়। হিন্দু ধর্মের গোসাই পণ্ডিত ভুলে যদি কিছু করে যায়, শিক্ষিকা সমাজের চোখ ফুটেছে, আমার মুরগি করবে হায়। বর্তমান জন্মের জন্য করে চুরি, সে অন্য নিয়ে রাস্তায় ছড়াচ্ছে আমার বাবা মরেছে, কোনো ভগিনী ঘাটে তুলতে এসেছে। সম্পত্তির ভাগ নিতে হলে, সম্পত্তির ভাগ নিতে হলে একটা নতুন আইন উঠেছে, আমার বাবা মরেছে, কোনো ভগিনী ঘাটে তুলতে এসেছে। তুই শান্ত হ ভাই, আমি একটু বুঝে বলছি, তুই শান্ত হ। তুমি বুঝিয়ে বলবে? আমি বুঝে বলছি। ঠিক আছে, তুমি বুঝিয়ে বলো। তোমার কথা যদি মনে তো ভালো, তাহলে তুই লোকে আমাদের সঙ্গে না হয়ে খাটাতে উঠতে হবে। এই তুই শান্ত হতে হবে। আচ্ছা তোরা বলো। হ্যাঁ বলো দাদা। আমাদের বাবা সবাই মারা গেছে। হ্যাঁ, বাবা প্রেমিকের সম্পত্তি রেখে গেছে, আমরা দুটি ভাই একটি মাত্র বোন। হ্যাঁ, আচ্ছা সেই প্রেমিকের সম্পত্তি যদি এখান থেকে তোরা 10 টাকা ভাগ করে বিক্রি করে চলে যাস, তাহলে আমাদের এই দুটি ভাইয়ের সঙ্গে আমাদের একমাত্র মনে করে সম্পর্ক থাকবে, তোর সাথে কোনো আত্মীয়তা থাকবে। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক তুই কি চিহ্ন করতে চাস? বল ভাই। এই থাকবে ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে? থাকবে কি? তুমি তো কেমন ঠান্ডা মাথায় বুঝিয়ে বললে, আমি একটু গরম ছেড়ে কি সুন্দর ঠান্ডা বুঝে দিদি। আরে বাইরে আছে, কাপ 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 ধরে বসে আছে। সত্যি আজকে আমরা শ্বশুর বাড়ির সম্পত্তি ভাগ করে নিয়ে চলে যাই, তাতে সারা সম্বন্ধের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, আর শ্বশুর বাড়ির সম্পর্ক সারা জীবনের মতো উঠে যায়। সব থেকে বড় কথা কি জানেন? আজকে আমরা শিক্ষিত সমাজে শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে আমরা মারামারি করি, কিন্তু এর জন্য স্ত্রী কিন্তু আঘাত পায়। সেই আঘাতে স্ত্রী গলায় দড়ি দেয়, বিষ খায়, সেই আঘাতে সংসার অশান্তির সৃষ্টি করে। তাই আমার করজোড়ে অনুরোধ, এইভাবে শ্বশুর বাড়ির সম্পত্তি কিংবা পরের সম্পত্তির উপর লোভ না করে আজকের সামাজিক প্রথা অনুযায়ী আপনারা এভাবে করবেন না, তাতে অশান্তি দেখা দেবে, তাতে আইন কানুন আর অনেক বিভিন্ন সৃষ্টি করে। বুঝে গেলে দেখো কিন্তু সরকার এইভাবে কি সমাজের মাথায় দিয়ে হাত দিতে কথাটা বললে এটা কিন্তু ঠিক উচিত হবে না। আমি সমাজের মাথায় হাবি না, আমি বলেছি সব পুরানো কথা কথা বাদ দাও। কেমন হয়ে গেছে ভাই? যেটা সমাজ সেইটার কাছে থাকে। যেটা সমাজ সেইটার কাছে করোনা কালের অপমান অখুশাই পুরুষ লিখছে গানে, করলামে খাবে সমাধান। যেটা সমাজ সেইটার কাছে করোনা কালের অপমান অখুশাই পুরুষ লিখছে গানে, করলামে খাবে সমাধান। পর্দা সদা পায়ে করি ক্ষমা করে দাও আমাকে। আমার বাবা মরেছে, কোন ফ্যামিলি এই ঝামেলা তুমি এদিকে কত বেলা হয়ে গেল, আমার মাপ তো আমাদের অপেক্ষায় বসে আছে, আমাদের ঘাটে উঠতে হবে। হ্যাঁ বাবা, আমরা এখনই বেরিয়ে যাই। চলো ভাই। বল ধন্যবাদিন, তোরা দুই লোকে এই দুপুরের যে কৌলের রান্নাটা দুই লোকে বসিয়ে দে, আর কুটুমের সাথে খাওয়া হয়ে গেলে দুই লোকে সময় মতো আমাদের দুই ভাইয়ের খাটে তুলতে চলে যাবে। তোমার ভগবত পুরো হলো, কিন্তু কাঁধে কেমন লাগে? এসব অভ্যাস করবে। এই তোর যে কি করবো আমি ভেবে
পারেনি। একটা কথা বলি শোনো তো, সংরক্ষণের সম্পত্তি কোন লোকটা বড় লোক হচ্ছে তুমি আমাকে বলো। এই শোন, বড় না হতে পারি সম্পত্তি বিক্রি করতে ধাঁধার মতো খেতে পারে। একটা কথা বুঝতে পারবে, তারপর যেই গেলা সেই গেলা। তাহলে তুমি বাড়ি চলো, তোমার ব্যবস্থা করবো। তুমি বাড়ি চলো। বাবা করে দিলি, বাজাও সাধু বাবা করে দিলি। বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি, ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি, ও তুই সরষা পড়াবি না তেল পড়াবি। বাঁচাও সাধু বাবা, ওহে বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। তুমি সাধু হলে আমি সাধন হব, তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব। তুমি সাধু হলে আমি সাধন হব, তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব। ওগো তোমার জন্যে আমি জীবন দিব। বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। সাধু বাবা বলে যতই রাগা, সাধুর মন যে সদাই সাদা। সাধু বাবা বলে যতই রাগা, সাধুর মন যে সদাই সাদা। ও তুই দিস না গায়ে মিছে কাদা, ও তুই দিস না গায়ে মিছে কাদা। বিপদে বললে তুই বলবি বাবা। বাঁচাও সাধু বাবা, ওগো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি, ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাদলি লিবি না ঝাড়ফুঁক করাবি, সরষা পড়াবি না তেল পড়াবি। বাঁচাও সাধু বাবা,